হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো আপনি যে কোনো পরিস্থিতিতে কিভাবে আপনার সাইকোলজি ঠিক রাখতে পারবেন। আপনি যত ভালোই ট্রেডার হন না কেন, যদি আপনি আপনার সাইকোলজি ঠিক না রাখতে পারেন এবং আপনার কাছে যদি $1000ও থাকে, আপনি কিন্তু সেই টাকাটাও হারাবেন, কারণ আপনার সাইকোলজি কিন্তু ঠিক নাই। এবং আপনি যদি ট্রেডিংয়ের কিছুই না বুঝেন, তারপরও আপনি যদি আপনার সাইকোলজি ঠিক রাখতে পারেন, তাহলেও আপনি $20 থেকে $30 দিয়েও কিন্তু এই ট্রেডিংটা শুরু করতে পারবেন। এমনকি এই ট্রেডিং থেকে কিন্তু প্রতিদিন প্রফিটও করতে পারবেন, কারণ এই ট্রেডিংটা হলো হাই রিস্কি একটি প্ল্যাটফর্ম। এখান থেকে আপনার প্রফিট করতে হলে প্রথমত যেটি প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো আপনার সাইকোলজি ঠিক রাখা। এবং আপনি যদি প্রথমে ভুল করেন কিভাবে আপনার সাইকোলজি ঠিক রাখবেন, এটি যদি আপনি না জানেন, তাহলে এখানে $1000 লাখ লাখ ডলার নিয়ে এলেও আপনি কিন্তু এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন না। আর আপনি যদি একবার শিখে যান কিভাবে আপনার সাইকোলজি ধরে রাখতে পারবেন যে কোনো পরিস্থিতিতে, এটি আপনি কোনোভাবে শিখে যেতে পারলেই আপনার কাছে $20-30 থাকলেও সেটি দিয়ে আপনি ট্রেডিংটা করতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন যে কোনো সাকসেসফুল ট্রেডাররা কিন্তু তাদের সাইকোলজি যে কোনো পরিস্থিতিতে ঠিক রাখে, যে কারণে তারা কিন্তু খারাপ সময়কেও ভালো সময় কনভার্ট করতে পারে। তাই আপনি বুঝতে পারতেছেন আজকে আপনার মেইনলি ফোকাস করতে হবে কোথায়, আপনার সাইকোলজি ঠিক করতে হবে। সাইকোলজি ঠিক করতে পারলে আপনি কিন্তু ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি একটি মেথড শিখিয়ে দিব, যেটি আপনারা ইউজ করে আপনাদের সাইকোলজি কিন্তু প্রপারলি ঠিক করতে পারবেন। এবং আপনি যদি এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন, তাহলে আপনি এখান থেকে যে নলেজটি পাবেন, সেই নলেজ পুরো ইউটিউবে আপনাকে কেউ দিবে না। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আজকের এই ভিডিওটি ফুল দেখেন এবং আমার সমস্ত কথাগুলো মন দিয়ে শুনেন, তাহলে আপনি যে ফিডব্যাকটি পাবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি 100% শিওর যে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন এবং আমার সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে 100% আপনি কমেন্ট করতে বাধ্য থাকবেন। তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আজকের এই দুর্দান্ত ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যেটি জানতে হবে সেটি হলো আপনার মাইন্ড বা আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে। বেসিক্যালি আমাদের সবার মস্তিষ্ক এই একইভাবে কাজ করে যে আপনি যদি কিছু একটা দেখেন, সেই জিনিসটা অন্য একটা জিনিসের সাথে লিঙ্ক করার চেষ্টা করেন। আপনার এখানে বেশি কোনো প্রেশার নেওয়া লাগবে না, আমি জাস্ট আপনাকে যেভাবে বলি আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো কিছু দেখেন, সেই জিনিসটা অন্য একটা জিনিসের সাথে আপনি লিঙ্ক করার চেষ্টা করেন। এটি সবার মাইন্ডে কিন্তু সবসময় হয়ে থাকে। ওকে, তো আসুন আমাদের এই ভিডিওকে আর একটু মজাদার করে ফেলি। আপনার সামনে আমি কিছু এক্সাম্পল তুলে ধরবো এবং আপনাকে এক এক করে সব কিছু বুঝিয়ে দিব। মনে করেন আপনি আজকে একটি প্যাটার্ন পেলেন, প্যাটার্নটি হলো হেড অ্যান্ড শোল্ডার, এবং আপনি করলেন কি, আপনি সেই প্যাটার্নে কিন্তু ডাউন ডিরেকশনে একটি এন্ট্রি নিলেন। এন্ট্রি নেওয়ার পর আপনার সেই ট্রেডটা উইন হয়ে গেছে। অর্থাৎ আপনি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পেলেন এবং আপনি ডাউনে এন্ট্রি করেছেন, আপনার ট্রেডটা উইন হয়ে গেছে। তো যাই হোক, ভালো কথা, আপনার ট্রেডটা উইন হয়ে গেছে। দেন আপনি করলেন কি, দু একদিন বাদে বা নেক্সট দিন আপনি যখন আবার মার্কেটে এলেন ট্রেডিং করতে, তখন আপনি দেখতে পেলেন কি আরেকটি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছে মার্কেট। আপনি সেম সেট আপ পেলেন। দেন আপনি করলেন কি, ডাউনে এন্ট্রি করলেন। বিকজ আপনি প্রথম দিন ডাউনে এন্ট্রি করেছেন, আপনার মধ্যে একটা এক্সপেকটেশন রয়েছে যে আমাকে মার্কেট যেহেতু প্রথম দিন ডাউনে প্রফিট দিয়েছে হেড অ্যান্ড শোল্ডার থেকে, সেম প্যাটার্ন আমি আরেক দিন পেয়েছি, আজকেও মার্কেট 100% ডাউনে যাবে। আপনি এক্সপেকটেশন করলেন, প্রেডিকশন করলেন, আপনি ডাউনে এন্ট্রি করলেন। সেদিন হলো কি, আপনার ট্রেডটা আপনার বিপরীতে চলে গেছে। অর্থাৎ আপনি ডাউনে এন্ট্রি করেছেন, ট্রেডটা চলে গেছে আপে, মানে আপনি ডাউন ডিরেকশনে এন্ট্রিটা করেছেন, মার্কেট চলে গেছে আপে। আপনি কিন্তু সেম সেট আপ পাইছেন, আগের দিনও কিন্তু প্রফিট করছেন এই সেম সেট আপে। তো আজকে মার্কেট উপরে যাওয়ার কারণ কি, যখন মার্কেটটি উপরে চলে যাবে তখন হবে কি, আপনার সাইকোলজি আস্তে আস্তে ড্যামেজ হবে। আপনি তখন ভাবতে থাকবেন যে আমার দ্বারা ট্রেডিং হবে না, প্রথম দিন যেহেতু মার্কেট ডাউন আইছে, আজকে কেন ডাউনে আইলো না, উপরে কেন গেল, সমস্ত কিছু ভাবার কারণে আপনার সাইকোলজি কিন্তু একটু করে ড্যামেজ হতে শুরু করবে। এবং
বেসিক্যালি আপনার সাইকোলজি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে 100% লস করবেন। তো আপনাকে এখানে কি করতে হবে সেই মেথডটি আমি বলে দিব, কারণ এরকম সিচুয়েশন সবার সাথেই হয়। আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি আমাদের মস্তিষ্ক বেসিক্যালি একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের লিঙ্ক করার চেষ্টা করে। আপনি যেহেতু প্রথম দিন এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাইছেন এবং আপনি ডাউনে এন্ট্রি করছেন, সেদিন হয়েছে কি আপনার ট্রেডটা উইন হয়েছে। আপনার মাইন্ডে এটি রয়ে গেছে যে আজকে যখন মার্কেট ডাউনে গেছে এই সেটআপে আবারও মার্কেট ডাউনে যাবে। আপনি করছেন কি বা আপনার মস্তিষ্ক এখানে করছে কি, আপনার প্রথম দিনে যে প্যাটার্ন দ্বিতীয় দিনের প্যাটার্নের সাথে লিঙ্ক করেছে, যে কারণে আপনি ডাউনে ট্রেড করতে বাধ্য থাকছেন, যার কারণে আপনি ডাউনে এন্ট্রি করছেন কিন্তু মার্কেট আপে চলে গেছে। এখানে মার্কেট আপে যাওয়ার অনেক কারণগুলো রয়েছে, সব কারণগুলো আমি আপনাদের এক এক করে বুঝিয়ে দিব। তো চলেন আমরা এখন দেখে আসি কি কারণে মার্কেট আপে গেল। আপনি দ্বিতীয় দিন ট্রেড করলেন, মার্কেট কেন আপে গেল আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। প্রথম দিন আপনি যখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পেলেন সেদিন আপনি কিন্তু একা ট্রেড করেন নাই। প্রথমে আপনার যে ভুলটি করবেন এখানে, আপনি ভাববেন যে আমি ডাউনে মারছি মার্কেট কেন আপে গেল, এটা ভুল করা যাবে না। কারণ আপনি কিন্তু সেই দিন একা ট্রেড করেন নাই, আপনার সাথে কিন্তু আরও অনেকে ট্রেড করেছে। সেই সময় আপনার সাথে অনেকেই ট্রেড করেছে, কারণ মার্কেট কিন্তু আপনার একার কারণে চলে না, অনেকগুলো এখানে ট্রেডার থাকে, তারাই কিন্তু মার্কেটটি পরিচালনা করে। এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কালচারের মানুষ কিন্তু আপনার সাথে সেই একই সময় ট্রেডিংটা করেছে, যার কারণে আপনি যখন ডাউনে এন্ট্রি করেছেন পৃথিবীর বিভিন্ন স্থানের ট্রেডাররাও কিন্তু তাদের চিন্তাভাবনাও এক ছিল, তারাও কিন্তু ডাউনে এন্ট্রি করেছে, যার কারণে আপনি প্রথম দিনের যে ট্রেডটা করেছেন সেটি কিন্তু প্রফিট করেছেন। কারণ আমরা সবাই জানি একটি মার্কেট কিন্তু 50% বায়ার্স এবং 50% সেলার্স কিন্তু রানিং করায়। তো আপনি যেদিন প্রথম ডাউনে এন্ট্রি করেছেন সেই দিন হতে পারে আপনার সাথে 60% ট্রেডার ছিল এবং বিপরীতে ছিল 40% ট্রেডার, যে কারণে আপনি প্রথম দিনের ট্রেডটি কিন্তু প্রফিট করতে পেরেছেন। এবং আপনি যেহেতু প্রথম দিন ট্রেডটা উইন করেছেন তাই আপনার মাইন্ডে এটি রয়ে গেছে। আমি প্রথমে বলেছি আপনার মস্তিষ্ক কিন্তু একটি জিনিসের সাথে আরেকটি জিনিস লিঙ্ক করার চেষ্টা করে। তো আপনার মাইন্ড করছে কি প্রথম দিন ট্রেডটা উইন করছেন, দেন দ্বিতীয় দিনও আপনি ট্রেডটা উইন করতে পারেন, এই এক্সপেকটেশন আপনার মাইন্ডটি তৈরি করেছে, যার কারণে আপনি দ্বিতীয় দিনও কিন্তু ডাউনে প্রেশার দিয়েছেন বা ডাউনে এন্ট্রিটি করেছেন। কিন্তু আপনি আমার একটি প্রশ্নের উত্তর দেন যে প্রথম দিন যেহেতু মার্কেট ডাউনে গেছে দ্বিতীয় দিনও মার্কেট ডাউনে যাবে এমন কোনো কথা নাই। আমার প্রশ্নটা এখানেই যে আপনি যখন বুঝতে পারছেন যে আপনি একা এখানে ট্রেডিং করতেছেন না, আপনার সাথে আরও অনেকে এখানে ট্রেডিং করতেছে, সবার মাইন্ড এবং আপনার মাইন্ড এক না, এবং মার্কেটে 60% ট্রেডার কিন্তু একদিক চালায়, 40% ট্রেডার আরেক দিক চালায়। তো যেখানে ট্রেডারের সংখ্যা বেশি মার্কেট কিন্তু অবভিয়াসলি সেই দিকেই যাবে। এত ভেরিয়েবল থাকা সত্ত্বেও আপনি কেন সেদিন ডাউনে এন্ট্রি করেছেন? আপনার এটি সবসময় মাথায় রাখতে হবে। ট্রেডিং হলো একটি হাই রিস্কি প্ল্যাটফর্ম। এখানে আমার সব থেকে যেটি বেশি প্রয়োজন সেটি হলো আমার এক্সপেকটেশন কম রাখা। আমি যত এক্সপেকটেশন কম রাখবো তত কিন্তু লস হলো আমার সমস্যা নাই। যদি আমি এখানে এক্সপেকটেশন না করতাম যে আজকে মার্কেট ডাউনে যাবে তাহলে আমার রাগ হতো না, আমার কিন্তু সাইকোলজি ড্যামেজ হতো না, যার কারণে আমি কিন্তু এই ট্রেডটা লস করলেও পরবর্তী ট্রেডে কিন্তু প্রফিট করতে পারতাম। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনার এক্সপেকটেশন যেটি রয়েছে সেটি কিন্তু আপনি সবসময় অল্প রাখার চেষ্টা করবেন, কারণ অপরিপূর্ণ প্রত্যাশার কারণে কিন্তু আপনি যে লসটা করবেন সেই লসের কারণে আপনার মনে চাইবে আরও ডাবল অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড করেন এবং সেই লসটা রিকভারি করেন। তো আমি এখানে আপনাদেরকে বলবো পার্সোনালি যেটি আমার মনে হয় আমি সেখান থেকেই আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সাইকোলজিতে ঠিক থাকেন এবং আপনার প্রত্যাশা কম রাখেন। কারণ আপনি যদি আপনার সাইকোলজিতে ঠিক থাকেন তাহলে মার্কেট পরপর 4 দিনও যদি আপনাকে লস করায় 5 দিনের মাথায় কিন্তু মার্কেট আপনাকে লস করাতে পারবে না। আমি এটি 100% বলে রাখি, 4 দিন পরপর মার্কেট আপনাকে লস করালো, আপনি যদি আপনার যে সাইকোলজি রয়েছে সেটির উপর যদি ডিপেন্ডেন্ট থাকেন তাহলে পঞ্চম দিনের মাথায় আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। কারণ আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, আপনার কাছে যদি থাকেই $20 থেকে $30 এবং আপনি যদি সেটি দিয়ে প্রথম দিনে $200 থেকে $300 আর্নিং করতে চান, এটি কি সম্ভব? হ্যাঁ, এটি অবশ্যই সম্ভব, কিন্তু আপনি এটি করতে পারবেন না, কারণ আপনার কাছে প্রপারলি সাইকোলজি নাই, কোনো নলেজ নাই, যে কারণে আপনি কিন্তু করতে পারবেন না। এখানে আপনার করতে হবে কি এক্সপেকটেশন কম রেখে আপনার সাইকোলজির উপর ঠিক থাকতে হবে। এবং আপনি যদি শিখে যান কিভাবে আপনার সাইকোলজি ঠিক রাখবেন তাহলে $20-30 দিয়েও কিন্তু ট্রেডিংটা করতে পারবেন। এবং আপনি যদি এটি না জানেন কিভাবে আপনি ঠিক রাখতে পারবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি লাখ লাখ ডলার থাকে সেটিও কিন্তু হারাবেন। তো আজকে আমাদের এই ভিডিওর মূল কথা হলো আপনার অপরিপূর্ণ
শূন্য প্রত্যাশা কম রাখতে হবে এবং আপনাকে একটি সাইকোলজি নির্বাচন করে সেই সাইকোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে ট্রেডিং করতে হবে। আপনি যদি আপনার সাইকোলজিতে ঠিক থাকেন, মার্কেট আপনাকে 100% প্রফিট দিবে। হতে পারে 2-3 দিন আপনার লস হবে, কিন্তু যখন আপনার প্রফিট হবে আপনার লসটা রিকভারি হয়ে যাবে। তো আপনি কিভাবে আপনার সাইকোলজি মেক করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও করা রয়েছে, আপনি চাইলে এই ভিডিওটি এখান থেকে দেখে আসতে পারেন। সাইকোলজির মেন বিষয় আপনাকে একটি রুলস তৈরি করে আপনার সাইকোলজি সেই রুলসের মাধ্যমে প্রয়োগ করে আপনার একটু একটু করে এখান থেকে প্রফিট করতে হবে। তো আপনারা যদি চান কীভাবে একটি রুলস তৈরি করবেন তাহলে আপনারা এই ভিডিওটি এখান থেকে দেখে আসতে পারেন এবং আপনি এখান থেকে প্রপারলি একটি রুলস তৈরি করে আপনার সাইকোলজি মোতাবেক এখানে ট্রেডিং করে প্রতিদিন প্রফিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।